এক নং প্রশ্ন, বেন জোসেস মরফিন সফটওয়্যার আবিষ্কার করেছিলেন তিনি কোন দেশের অধিবাসী ছিলেন? এ আমেরিকা, বি জার্মানি, সি ফ্রান্স, ডি ইংল্যান্ড। সঠিক উত্তর ডি ইংল্যান্ড। 2 নং প্রশ্ন, কম্পিউটারের সুইচ অফ করা হলে কোন ধরনের মেমরি নষ্ট হয়? এ র্যাম, বি হার্ড ডিস্ক, সি রম, ডি ক্যাশ মেমরি। সঠিক উত্তর এ র্যাম। 3 নং প্রশ্ন, ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর আবিষ্কর্তা কে? এ বেন জোসেস, বি টিম বার্নার্স-লি, সি মার্টিন কুপার, ডি চার্লস ব্যাবেজ। সঠিক উত্তর বি টিম বার্নার্স-লি। 4 নং প্রশ্ন, কম্পিউটারের স্মৃতি অংশে কি ব্যবহার করা হয়? এ সিম, বি ফ্লপি, সি সিলিকন চিপ, ডি হার্ড ডিস্ক। সঠিক উত্তর সি সিলিকন চিপ। 5 নং প্রশ্ন, কত খ্রিস্টাব্দে প্রথম পার্সোনাল কম্পিউটার প্রস্তুত করা হয়? এ 1955 খ্রিস্টাব্দে, বি 1960 খ্রিস্টাব্দে, সি 1965 খ্রিস্টাব্দে, ডি 1975 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর ডি 1975 খ্রিস্টাব্দে। 6 নং প্রশ্ন, বাইনারি সিস্টেম গণনার জন্য কটি সাইফারের প্রয়োজন হয়? এ 2টি, বি 4টি, সি 6টি, ডি 8টি। সঠিক উত্তর এ 2টি। 7 নং প্রশ্ন, বাইনারি সিস্টেম সংখ্যা পদ্ধতিতে সর্ববৃহৎ এবং সর্বনিম্ন রাশি দুটি কি কি? এ 4 এবং 1, বি 5 এবং 2, সি 1 এবং 0, ডি 8 এবং 0। সঠিক উত্তর সি 1 এবং 0। 8 নং প্রশ্ন, এসএমএস শর্ট মেসেজিং সার্ভিস প্রথম কবে চালু হয়? এ 14 জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে, বি 20 জুলাই 1940 খ্রিস্টাব্দে, সি 23 ডিসেম্বর 1992 খ্রিস্টাব্দে, ডি 28 ডিসেম্বর 1994 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর সি 23 ডিসেম্বর 1992 খ্রিস্টাব্দে। 9 নং প্রশ্ন, কম্পিউটার বাগ হল? এ হার্ডওয়্যারের যান্ত্রিক গোলযোগ, বি এক প্রকার সফটওয়্যার, সি এক প্রকার হার্ডওয়্যার, ডি সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। সঠিক উত্তর ডি সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল। 10 নং প্রশ্ন, মোবাইল ফোন এর জনক কাকে বলা হয়? এ মার্টিন কুপারকে, বি টিম বার্নার্স-লিকে, সি বেন জোসেসকে, ডি রবার্ট টেলরকে। সঠিক উত্তর এ মার্টিন কুপারকে। 11 নং প্রশ্ন, বিশ্বে প্রথম কোন কোম্পানি জনসাধারণের বিক্রির জন্য কম্পিউটার তৈরি করে? এ অ্যারপানেট, বি অ্যাপল, সি গুগল, ডি ইউনিভেক। সঠিক উত্তর বি অ্যাপল। 12 নং প্রশ্ন, বিশ্বে এসএমএস চালু হওয়ার পরে প্রথম বার্তাটি কি ছিল? এ ডন ওয়ারি বি হ্যাপি, বি ওয়েলকাম টু নিউ ওয়ার্ল্ড, সি মেরি ক্রিস্টমাস, ডি হ্যালো হাউ আর ইউ। সঠিক উত্তর সি মেরি ক্রিস্টমাস। 13 নং প্রশ্ন, অধীর কুমার এবং অজিত কুমার ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড সফটওয়্যার আবিষ্কার করেন এই দুই ব্যক্তি কোন দেশের নাগরিক ছিলেন? এ ইংল্যান্ড, বি বাংলাদেশ, সি আমেরিকা যুক্তরাষ্ট্র, ডি ভারত। সঠিক উত্তর ডি ভারত। 14 নং প্রশ্ন, বাইনারি সিস্টেম গণনার জন্য দুটি সাইফারের প্রয়োজন হয়, তাদের মধ্যে একটি সংখ্যা 1 হলে অপরটি কত হবে? এ 0, বি 4, সি 2, ডি 6। সঠিক উত্তর এ 0। 15 নং প্রশ্ন, কম্পিউটারে যে সিস্টেম অন্য সিস্টেমকে নকল করে তাকে কি বলা হয়? এ অ্যাসেম্বলার, বি এমুলেটর, সি কম্পাইলার, ডি ইন্টারপ্রিটার। সঠিক উত্তর বি এমুলেটর। 16 নং প্রশ্ন, পৃথিবীতে সর্বাপেক্ষা দ্রুত কার্যক্ষম গণযন্ত্রটির নাম কি? এ মেইনফ্রেম কম্পিউটার, বি সুপার কম্পিউটার, সি পার্সোনাল কম্পিউটার, ডি মাইক্রো কম্পিউটার। সঠিক উত্তর বি সুপার কম্পিউটার। 17 নং প্রশ্ন, জেনারেল পারপাস মাইক্রোপ্রসেসর বলা হয়? এ সিপিইউ কে, বি ইউপিএস কে, সি কম্পাইলারকে, ডি
বিট সিপিইউকে। সঠিক উত্তর ডি, বিট সিপিইউকে। 18 নং প্রশ্ন, একটি উচ্চগতিসম্পন্ন স্টোরেজ ইউনিট মেমরির উদাহরণ হল এ. ক্যাশ মেমরি, বি. সেকেন্ডারি মেমরি, সি. প্রাইমারি মেমরি, ডি. রিড অনলি মেমরি। সঠিক উত্তর এ. ক্যাশ মেমরি। 19 নং প্রশ্ন, কম্পিউটারে কোন মেমরি চিরকালের জন্য ইনফরমেশন সঞ্চিত রাখে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও তা মুছে যায় না? এ. প্রাইমারি মেমরি, বি. সেকেন্ডারি মেমরি, সি. ক্যাশ মেমরি, ডি. ভার্চুয়াল মেমরি। সঠিক উত্তর বি. সেকেন্ডারি মেমরি। 20 নং প্রশ্ন, প্রাইমারি মেমরিকে যে দুটি ভাগে ভাগ করা যায় তাদের নাম কি? এ. ক্যাশ মেমরি ও সেকেন্ডারি মেমরি, বি. ক্যাশ মেমরি ও ভার্চুয়াল মেমরি, সি. র্যান্ডম অ্যাক্সেস মেমরি ও রিড অনলি মেমরি, ডি. সেকেন্ডারি মেমরি ও ক্যাশ মেমরি। সঠিক উত্তর সি. র্যান্ডম অ্যাক্সেস মেমরি ও রিড অনলি মেমরি।